মানব জীবনে বিপদ আপদ আসবেই। এমন অনেক পরিস্থিতি আসে যখন মানুষের সব পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহ ছাড়া আর কারো কাছে আশ্রয় পাওয়া যায় না। আজ আমরা শুনবো এক হৃদয় স্পর্শী কাহিনী, যা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে। এটি তিনজন মানুষের কাহিনী, যারা এক ভয়ঙ্কর বিপদে পড়ে আল্লাহর দরবারে নিজেদের খাঁটি আমলকে ওসিলা করে দোয়া করেছিল, আর আল্লাহ তাদের মুক্তি দিয়েছিলেন। আসুন সেই কাহিনী শোনা যাক। প্রাচীন যুগের কথা, তিনজন ধর্মপ্রাণ যুবক ভ্রমণের উদ্দেশ্যে রওনা হলো। তারা মরুভূমি পাড়ি দিচ্ছিল, হাতে ছিল শুধু প্রয়োজনীয় কিছু জিনিস। দিনভর পথ চলা শেষে সন্ধ্যায় পাহাড়ি অঞ্চলে পৌঁছালো। হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে গেল। শুরু হলো বজ্রসহ বৃষ্টিপাত। বজ্রপাতের গর্জন, ঝড় আর অন্ধকারে তারা আতঙ্কিত হয়ে পড়ল। তখন তারা পাহাড়ের একটি বড় গুহার ভেতরে আশ্রয় নিল। তারা গুহায় প্রবেশ করার পর হঠাৎ পাহাড় থেকে একটি বিশাল পাথর গড়িয়ে এসে গুহার দরজা সম্পূর্ণভাবে বন্ধ করে দিল। তারা চেষ্টা করলো পাথর সরাতে, কিন্তু পাথর এতটাই বড় ছিল যে পাথরটি সেখান থেকে সরানো সম্ভব হলো না। এখন তারা সম্পূর্ণরূপে বন্দী। সামনে অন্ধকার, বাইরে যাওয়ার কোনো পথ নেই। মৃত্যু যেন একেবারে কাছে চলে এসেছে। তারা একে অপরকে বলল, এখন আমাদের মুক্ত করতে পারবে শুধু আল্লাহ। আসুন আমরা প্রত্যেকে আমাদের জীবনের সবচেয়ে খাঁটি ও নির্ভেজাল আমল মনে করি, যা আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি। সেই আমলকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করি। তিনজন রাজি হলো এবং একে একে দোয়া শুরু করলো। প্রথম ব্যক্তির দোয়া। প্রথম ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার বৃদ্ধ মা বাবা ছিল। প্রতিদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরে তাদের জন্য দুধ দহন করতাম। তারপর মা বাবাকে পান করার পর পরিবারের অন্যদের দিতাম। একদিন কাজ শেষ করে আমি দেরি করে বাড়ি ফিরলাম। এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছেন। আমি চাইনি তাদের আগে অন্য কাউকে দেই, তাই পুরো রাত আমি দুধ ভর্তি পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলাম। সন্তানরা ক্ষুধায় কাঁদছিল, কিন্তু আমি অপেক্ষা করলাম। ভোর হলে মা বাবা জেগে উঠলেন। তখন আমি তাদেরকে দুধ পান করালাম। হে আল্লাহ, যদি আমি এটাই শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে এই বিপদ থেকে মুক্তি করে দাও। হঠাৎ গুহার দরজা থেকে বিশাল পাথর হালকা নড়ে গেল। সামান্য আলো ভেতরে প্রবেশ করলো, কিন্তু বের হওয়ার মতো ফাঁক আর হলো না। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, হে আল্লাহ, আমি এক মহিলাকে খুব ভালোবাসতাম। আমি তাকে কাছে পাওয়ার জন্য আকুল হয়েছিলাম। কিছুদিন পরে দুর্ভিক্ষ এলো। সে মহিলা আমার কাছে সাহায্য চাইতে এলো। আমি তাকে টাকা দিলাম, তবে শর্ত রাখলাম সে যেন আমাকে নিজের কাছে আসতে দেয়। সে দরিদ্রর চাপে রাজি হলো, কিন্তু যখন আমি তার কাছে গেলাম তখন সে কেঁদে বলল, আল্লাহকে ভয় করো, হারাম কাজ করো না। আমি সাথে সাথেই থেমে গেলাম। আমি তাকে টাকা দিয়ে দিলাম, কিন্তু আর কোনো অন্যায় কাজ করিনি তার সাথে। হে আল্লাহ, যদি আমি এটা তোমার ভয়ে করে থাকি, তবে আমাদের এখান থেকে মুক্তি করে দাও। এরপর পাথর আরো সরে গেল। এবার সেখানে অনেক আলো ঢুকলো, কিন্তু পথ এখনো পুরোপুরি খোলেনি। তৃতীয় ব্যক্তি দোয়া করলো, হে আল্লাহ, আমি কিছু শ্রমিককে কাজের জন্য নিয়োগ করেছিলাম। সবাইকে মজুরি দিলাম, কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গেল। আমি সেই টাকাকে ব্যবসায় লাগালাম। ধীরে ধীরে তা বাড়তে বাড়তে বিশাল সম্পদে পরিণত হলো। গরু, উট, ভেড়া, এমনকি চাকর পর্যন্ত হলো। একদিন সেই শ্রমিক ফিরে এলো এবং তার পাওনা চাইলো। আমি বললাম, দেখো, এই সব সম্পদ তোমার টাকা দিয়েই বেড়েছে, এগুলো সব তোমার। সে চিন্তিত হলো এবং বলল, তুমি কি মজা করছো আমার সাথে? আমি বললাম, না, সব তোমার। তখন সে সব নিয়ে গেল, আমি কিছুই রেখে দেইনি। হে আল্লাহ, যদি আমি এটা শুধুই তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আমাদের এই গুহা থেকে মুক্তি করে দাও। এরপর বিশাল পাথর একেবারে গড়িয়ে সরে গেল। গুহার দরজা খুলে গেল আর তারা নিরাপদে বাইরে বের হলো। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিখি, আল্লাহর কাছে দোয়া গ্রহণ হয় যদি তা খাঁটি আমলের সাথে হয়। বাবা মায়ের সেবা মহান আমল, যা আল্লাহর রহমত ডেকে আনে। হারাম কাজ থেকে বিরত থাকা মানুষের ঈমানকে শক্ত করে। মানুষের হক আদায় করা আল্লাহর কাছে অনেক বড় নেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দোয়া করার সময় তোমাদের নেক আমলকে আল্লাহর কাছে পেশ করতে পারো। আসুন আমরাও আমাদের জীবনের খাঁটি আমলগুলোকে নিয়ে চিন্তা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি আমাদের দুনিয়ায় ও আখিরাতের সব বিপদ থেকে মুক্ত করে দেন। প্রিয় দর্শক, আজকের এই গল্প এখানেই শেষ। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নেক আমল করার তৌফিক দান দিন। আমিন।